হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ভূগোলের সাজেশন তোমাদের জন্য এখন। ঠিক আছে, ভূগোলের সাজেশন তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেব এবং এখান থেকে তোমরা এই কটা প্রশ্ন করলেই কিন্তু ফাইনালের জন্য একদম কমন পাবে। ঠিক আছে, এই যে 12টা প্রশ্ন আমি দেব, 10 থেকে 12টা প্রশ্ন এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। ঠিক আছে, এখন থেকেই পড়া শুরু করো, দেখবে এখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পাবে। আরেকটা কথা বলে দিই, তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে ভূগোলে কিন্তু একটাই 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। কটা লিখতে হবে? একটাই 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে এবং সেটা কিন্তু পড়বে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অধ্যায়টা থেকে, এই পার্টটা থেকে। তোমাদের 3টে পার্ট আছে: প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং ভারতের ভূগোল। সুতরাং এই 3টে পার্ট থেকে যে এই যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, এখান থেকেই শুধুমাত্র কিন্তু তোমাদের 5 মার্কসের প্রশ্ন পড়বে এবং একটাই লিখতে হবে। ঠিক আছে, তো হ্যাঁ, অপশান অবশ্যই থাকবে। তো দেখে নিই এই পার্টটা থেকে কি কি অধ্যায় আছে। ভূসংস্থান আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া আছে, ক্ষয়চক্র আছে, বায়ুমণ্ডল আছে, বাড়িমণ্ডল আছে, জীবমণ্ডল আছে। এই 6টা পার্ট, এই 6টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের 5 নম্বর প্রশ্ন একটাই লিখতে হবে। ঠিক আছে, এবং অবশ্যই সেটা অপশান থাকবে। তো চলো শুরু করে দিই ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ভূগোলের 5 নম্বরের প্রশ্নের সাজেশন। একটু স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে 5 নম্বরের প্রশ্নের সাজেশনে। দেখো, প্রতিসারি পাত সীমানায় কি কি প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্রসহ আলোচনা করো। মনে রাখবে ভূগোলে কিন্তু ছবি মাস্ট। ঠিক আছে, তাহলে প্রতিসারি পাত সীমানায় কী কী প্রকার ভূমিরূপ গঠিত হয় চিত্রসহ আলোচনা করো, এটা অবশ্যই করে রাখবে। 2 নম্বর সাজেশনটা, 2 নম্বর প্রশ্ন দেখো, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে চিত্রসহ আলোচনা করো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর, সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। ওকে। 4 নম্বর, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট কয়েকটি ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। ঠিক আছে। 5 নম্বর, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা করো। 6 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। 7 নম্বর, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির আন্তঃসামুদ্রিক কারণগুলি লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির আন্তঃসামুদ্রিক কারণগুলি লেখো। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন দেখে নাও। 9 নম্বর প্রশ্ন বলছে, উত্তর আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। 10 নম্বর, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের পরিবেশগত প্রভাব বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব বর্ণনা করো। এবং 12 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো। তো এই 12টা প্রশ্ন, ঠিক আছে, এই 12টা প্রশ্ন 5 নম্বরের জন্য তোমরা অবশ্যই এখন থেকে রেডি করো। আমি তোমাদেরকে এটুকু বলতে পারি, এখান থেকে তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ভূগোলের 5 নম্বরের প্রশ্নের সাজেশন। ঠিক আছে, তো অবশ্যই এই 12টা প্রশ্ন এখন থেকেই রেডি করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও, কারণ ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ভূগোলের 5 নম্বরের প্রশ্নের সাজেশন আমি আজকে দিয়ে দিলাম। পরেও যদি সময় হয় আরেকবার তোমাদের সাজেশনটা শেয়ার করে দেবো। তোমরা একটু বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।